অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে একটা বিশাল প্রোগ্রাম হয়েছে। তা থেকে বোঝা যায় যে দেশবাসী কতটুকু ক্ষুব্ধ। কারণ বিদেশে আমাদের হাই কমিশন আছে, উপ হাই কমিশন আছে, সেখানে অত্যন্ত নিরীহ কূটনৈতিক বৃন্দের উপর হাই কমিশনে হামলা করা হয়েছে। এই যে ভারতে যে কাজগুলো শুরু হয়েছে সেটা সত্যিকার অর্থে একটা পলাতক সরকার খুনি হাসিনার জন্য তারা একটা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধের মতো ঘোষণা করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। উনি মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দরকার। বাংলাদেশে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এই বাংলাদেশে এখনো ঐক্যবদ্ধভাবে ভাই ভাই হিসাবে আছি। তারা চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে সেখানে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা এবং খুনি হাসিনাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। আমাদের যে দাবি, সেই দাবিটা হচ্ছে ভারত একজন খুনিকে পাওনা দিচ্ছে, একজন পলাতক খুনিকে তাদেরকে জায়গা দিয়ে তারা জাতিসংঘের যে চার্টার সেটা ভঙ্গ করেছে। জাতিসংঘের চার্টারে আছে প্রতিটা হাই কমিশনের, ভিয়েনা কনভেনশনে যেটা আছে যে প্রতিটা হাই কমিশনের নিরাপত্তাগুলো তাদেরকে দিতে হবে। যেভাবে আমরা সকল রাষ্ট্রের নিরাপত্তাগুলো দিচ্ছি, বিভিন্ন হাই কমিশন এমবেসিডের নিরাপত্তা দিচ্ছি, কিন্তু তারা সেটা পালন করছে না। আমরা চাই অবিলম্বে আমাদের হাই কমিশনের নিরাপত্তা হোক, পাশাপাশি খুনি হাসিনাকে অবিলম্বে আমাদের দেশের জনগণের কাছে ফেরত দেওয়া হোক, তারপরেই সব সমস্যার সমাধান হবে। একটা প্রশ্ন ছিল যে এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে আপনাদের দলের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি সামনে থাকবে কিনা? আমাদের কর্মসূচি একটাই, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদটা হচ্ছে অবশ্যই শান্তিপূর্ণ এবং আমরা সবসময় রাষ্ট্রীয়ভাবে এই ধরনের কাজের ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশ জানিয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা আমাদের যে কার্যক্রম সেটা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের ফাঁদে আমরা পা দেব না। তারা যেটা চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে সেখান থেকে ফায়দা লুটা, আমরা সেই ধরনের কাজ হতে দেব না। এদেশের যারা হিন্দু ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাইয়েরা আছেন, এখানে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা জানি এই কিছু সংখ্যক দুর্বৃত্তরা, কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা যারা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে, তার জন্য তারা এই কাজগুলো করছে। আমরা সেটা নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে সেটার জন্য নিন্দা জানাবো এবং আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। রিপাবলিক বাংলা সেই আপনার চ্যানেল থেকে তো বারবার গুজব ছড়াচ্ছে, সেই বিষয়ে আপনাদের ভারতের যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু প্রপাগান্ডা ছড়াচ্ছে, এ বিষয়ে কি আপনাদের কোনো মন্তব্য আছে কিনা? আপনারা জানেন যে ইতিমধ্যে জাতিসংঘের একটা টিম এই ধরনের একটা বিবৃতি দিয়েছে যে এখানে যা হচ্ছে তা ভারতীয় মিডিয়া, যেখানে যা ঘটছে না সেটাও তা মিডিয়া অতিরঞ্জিত করা হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে জাতিসংঘ পর্যন্ত ঘটিয়েছে। সুতরাং তাদের যে পরিকল্পিত প্রপাগান্ডা যেটা তারা অতীত ইতিহাস থেকে তারা করে আসছে, সেই প্রপাগান্ডার ধারাবাহিকতা কিন্তু এটাই। আমরা চাই ভারত প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই, কিন্তু তার মানে এটা নয় আমাদের হাই কমিশনে হামলা করবে, আমাদের কূটনীতিকদের উপর হামলা করবে, আমাদের ভাইদের উপর হামলা করবে, আর আমরা তাদেরকে প্রতিবাদ জানাবো না, বসে বসে থাকবো সেটা না। প্রয়োজনে বাংলাদেশ সরকার, প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আছে, জাতিসংঘ সাধারণ পরিষদ আছে, সেখানে তোলার জন্য আমরা দাবি জানাবো। আমরা অবশ্যই সরকার সেটা করবে, আমরা সেই দাবি জানাবো।